ভিডিওগুলো করে রাখি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটা গিয়েছিলাম বিয়ে বাড়িতে যাবো বলে, এখন পুরো রেডি সেডি হয়ে চলে এসেছিলাম দোকানের কাছে, আমাদের দোকানের কাছে। সেখান থেকে এই যে আমার দিদি, মানে আমার ননদ, সে এখন হচ্ছিল রেডি। এই উপরা দুজন, উপরা আমরা সবাই মিলে আজকে যাব। ও রেডি হয়ে নিচ্ছিল, আর এখনও আদিসোনার পাপা কোনো আসেনি রেডি হয়ে। ওর জন্য আমরা বাইরে অপেক্ষা করছিলাম কখন সে আসবে। তার এই যে দেখো এতে, তারপর বিয়ে বাড়ি এসে এই যে বিয়ের কোণে এখন সব বান্ধবীদের সঙ্গে ফটো তুলতে ব্যস্ত। আর বরযাত্রীও চলে এসেছিলো, আসবেই না কেন। তখন আমরা গেছি, বাসে রাত 10, 10:30 মতো বেজেই গেছে আমরা ওখানে পৌঁছাতে। আর ওইদিকে বরমশাই বসে আছে, আর এদিকে কোয়েল, আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আমি আর খাইনি, কোয়েলে খেয়েছে। তারপর আর ভিডিও করার সুযোগই হয়নি, কারণ আদিসোনা এত বদমাশ করছিল না, আর ভিডিও করতে পারিনি। তারপরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। বাড়ি আসতে 11:30-12টার কাছে ভেজে গিয়েছিল। এসে আর কোনো এনার্জি নেই, চেঞ্জ করে ব্যাস শুয়ে পড়েছি। তারপর দিন সকালে যে শাড়িটা এখন গোছাচ্ছি, ভাবলাম এইটুকু ভিডিও আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে, ওর জন্য দিয়ে তারপরের দিন সকালটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই যে সকালবেলাতেই উঠে, মানে ঘুম থেকে উঠেই আমি আগে শাড়িটা গোছাতে বসেছি। যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছিলাম, খুলে কোনো কিছু খুলিনি। আর এ দেখো, আমি শাড়ির আঁচলে যে সেফটি পিনটা দেওয়া ছিল সেটা না খুলেই গোছাতে শুরু করে দিয়েছি। তারপরে দেখে মনে পড়লো। আর এতদিন কোনো ভিডিও শেয়ার করিনি, শর্ট ভিডিও সেভাবে কোনো শেয়ার করিনি, কারণ আমার সঙ্গে একটু একটা দুর্ঘটনায় বলতে পারো ঘটে গিয়েছিল। ওই জন্য কোনো ইচ্ছেই করেনি করতে, করাও হয়নি। কি হয়েছিল সেটা বলবো তোমাদের, শেয়ার করবো অন্য একটা ভিডিও। শাড়িটারি গুছিয়ে, এই ভিডিওটা অনেক দিনকারই আগে, প্রথমেই বললাম 1 মাস আগেকার ভিডিও। তারপরে শাড়িটা সুন্দর করে গোছানোর চেষ্টা করছি, ভালো করে আয়রন করতে হবে শাড়িটা। আয়রন না করলে সব কচকে গিয়েছে। তারপরে আর কি, তারপরে শাড়িটা গুছিয়ে নিয়ে ঘরের কাজকর্ম শুরু করে দিতে হবে। ঠিক করে গোছানোই হচ্ছে না, আবার নতুন করে আমাকে গোছাতে হবে। এখন এইভাবেই রাখি, তারপরে আবার গুছিয়ে আলমারিতে রাখবো। আয়রন করে রাখতে হবে, কেচে আয়রন করে রাখবো। তারপরে এই যে আদিসোনার ব্যাগ গোছাতে শুরু করে দিলাম। ও স্কুলে যাবে এখন ওর স্কুল ছুটি পড়ে গিয়েছিল প্রায় 15 দিন, আর আগামীকালকে ওর স্কুল খুলবে। কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে অনেক দিন পর। আর স্কুলে এই যে পেন্সিল, রাবার আমি দিই না ওকে, হারিয়ে ফেলে। কত রাবার যে হারিয়েছে, রুল রাবার সব হারিয়ে ফেলে। ওর ব্যাগ গোছানো রেডি। তারপরে আমি এবার ঘর তারপরে একবারে টান করে চলে আসলাম। এখন মাথা আঁচাচ্ছি, মাথাটা আঁচড়ে রান্না বসাবো। রান্না বসাতে আবার আদিসোনা স্কুল থেকে বাড়ি, এত চুলের জট লেগে গেছে, ছাড়তেই চাইছে না। তারপরে কোনো মতে ছাড়িয়ে মাথাটা আঁচড়ে কতক্ষণ যে আমার লাগলো। আমি আবার এদিকে তাড়াতাড়ি করছি, রান্না বসাতে হবে। আদিসোনা স্কুল থেকে বাড়ি চলে আসবে, তার জন্য। এই কাল চুলের, কোঁকড়ানো চুলের একটু বেশি জোর লাগে। আমার তো খুব ভীষণ জোর লাগে। যখন শ্যাম্পু করা থাকে তখন বেশি, তখন মনে হয় কত চুল আছে মাথায়। যেই একটু মাথায় তেল দেওয়া হয় না, ব্যাস চুল কোথায় চলে গেল। আমার তো সব চুল উঠেই গেছে, আদি হওয়ার পর আরও বেশি। চলো মাথাটা ফটাফট আঁচড়ে নিই, একটু দেরি হবে।
আজ রাতে ফটাফট আর হবে না। প্রতিদিনই ভাবি ভিডিওটা এডিট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়েই ওঠে না, একদমই হয়ে ওঠে না। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ একটু বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, আর তোমরা তো বড় তো পছন্দ করো না, যে শর্ট ভিডিওই বেশি পছন্দ করো। দেখো এখন দেখে মনে হচ্ছে আমার কত চুল। তারপরে আয়নার সামনে গিয়ে একটু সিঁথিতে করে আসে, ব্যাস রেডি। এবার চলো রান্নার দিকে যাই। কানেরগুলো পরে নিলাম। এই যে রান্না বান্না করে এসে পুরো ঘেমে গিয়েছি আমি। আর আদিশনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ভাবলাম আর দেখছো বইগুলোর অবস্থা পুরো ছিঁড়ে লুচি লুচি করে হচ্ছে। এই যে শুয়ে শুয়ে এখন টিভি দেখতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে বসে পড়েছি ঠ্যাং ছড়িয়ে ওর বইগুলোকে ঠিক করতে। এই যে এখানে আমি সাদা সেলো টিপগুলো নিয়েছি, এগুলো আবার ঠিক করব। দেখো ওইটাই আমি সেলো টিপ লাগিয়েছি, আবার এইখান থেকে ছিঁড়েছি। এত সব খাতা বইও সব ছেঁড়া। পুরো বছরটা যে কি করে যাবে ওই জানে। সবটাই কমাস গেল স্কুল। চলো আজকের মতো এইটুকু, আমি ওর বইগুলো ঠিক করে নিই এখন। আর আগামীকাল থেকে আবার স্কুল শুরু। কতদিন পর ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখি আবার যদি চেষ্টা করি, আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু হয়ে ওঠে না গো।